আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট টাইম আজকে সামনে আসলাম। তো আজকে আসলে কোনো রিপেয়ারের ভিডিও না। আজকে একটা ইউপিএস রিভিউ করব। তো এটা মেরামতের জন্যই আসছিল। ভাবলাম যে এটা আপনাদের মাঝে শেয়ার করি। যেহেতু ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি, আসলে ভিডিও ক্লিয়ার নাও হতে পারে। জাস্ট এতটুকুই। আর এটা ওলেক্স ব্র্যান্ডের আর পাওয়ার্ড বাই একটা মিনি ইউপিএস। তো এটা 20,000 mAh এর একটা ইউপিএস। মডেল নাম্বার হলো D8 Pro, যেটা ব্যাটারি ক্যাপাসিটি হলো 20,000 mAh এর। তো এটা মেরামতের জন্য আসছিল। আজকে ভাবলাম যে আপনাদেরকে একটু রিভিউ দিয়ে দিই। তো যারা এ ধরনের যারা ইন ফিউচারে নিতে চান তাদের জন্য একটি বেস্ট একটি ইউপিএস। তো বিস্তারিত আমরা ব্যাক ক্যামেরায় আসি। তো বন্ধুরা, লোডশেডিং এর সময় রাউটার বা অনু কতটা সচল রাখা দরকার সেটা আমরা সবাই জানি। বাজারে তো অনেক রকমের পাওয়ার ব্যাংক বা ইউপিএস দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই ওলাক্স ব্র্যান্ডের 20,000 mAh এর ডিসি ইউপিএসটি। তো হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরাটাই কিন্তু 20,000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারির একটি ইউপিএস। তো এটা আজকে আমরা রিভিউ করব এবং আনবক্সিং করে ভিতরে সম্পূর্ণ খুলে এটা আমরা দেখানোর চেষ্টা করব। তো এটা শুধু ইউপিএসটাই আসছে আমার কাছে। তো এটা একটু দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোট পাঁচটা ইন্ডিকেটর রয়েছে। একটা এসি মোড, ব্যাটারি মোড, এবং এটা 5%, 50% এবং 100%। তো এই হলো উপরের পাঁচটা, এবং নিচের দিকে যে আমাদের এয়ার ফ্লো অর্থাৎ ঠান্ডা রাখার জন্য এই ভেন্টিলেটর জাতীয় এগুলা রয়েছে। এবং এই পাশে আমাদের এই যে মডেল নম্বর এবং ব্যাটারি ক্যাপাসিটি লেখা রয়েছে। মডেল নম্বর D8 Pro, ব্যাটারি ক্যাপাসিটি 20,000 mAh। আর এখানে ইনপুট তো 100 ভোল্ট থেকে 240 ভোল্ট আমরা ইনপুট দিতে পারবো। এবং এখানে আউটপুট সম্পর্কে একটু বলি। এখানে পিওই 15 ভোল্ট, 24 ভোল্ট, 15 ওয়াট এখানে সিলেক্ট করা যাবে। আউটপুট 2 হলো আপনার ডিসি 12 ভোল্ট, 1.5 এম্পিয়ার, 18 ওয়াট ম্যাক্স। আউটপুট 3 নম্বর হলো ডিসি 9 ভোল্ট, 2 এম্পিয়ার, এটাও 18 ওয়াট। এবং আউটপুট 4 নম্বর হলো ডিসি 5 ভোল্ট, 2 এম্পিয়ার, 5 নম্বর হলো ইউএসবি 5 ভোল্ট, 2 এম্পিয়ার। আর এখানে মোট টোটাল আউটপুট এখানে মোট 24 ওয়াট। তো এই যে আমরা পিছনে যদি চলে আসি, দেখতে পাচ্ছেন এখানে একটা রিস্টার্টের অপশন আছে, সিলেক্টর অপশন আছে। 15 ভোল্ট, 24 ভোল্ট, এখানে 15 ভোল্টে থাকবে। এখানে একটি ল্যান্ড পোর্ট আছে, পিওই পোর্ট আছে। এই যে এখানে প্রত্যেকটা আউটপুটে কিন্তু আমরা কম করে 2 এম্পিয়ার আউটপুট পাবো। তো 12 ভোল্ট 2 এম্পিয়ার, 9 ভোল্ট 2 এম্পিয়ার, 5 ভোল্ট 2 এম্পিয়ার। এখানে প্রত্যেকটা পোর্টে আমরা 5 ভোল্ট, 9 ভোল্ট এবং 12 ভোল্ট পাবো। তো প্রত্যেকটা পোর্টে আমরা 2 এম্পিয়ার করে যেহেতু পাবো, সেহেতু বড় বড় রাউটার বা 4 গিগাহার্টজ, 2 গিগাহার্টজের, 5 গিগাহার্টজের যেসব বড় ভারী রাউটার আছে, বেশি এম্পিয়ার লোড টানে, সেগুলো রিস্টার্ট হওয়ার চান্স নাই। আর এখানে এই পাশে আছে আমাদের ইউএসবি 5 ভোল্ট, এটা দিয়ে আমরা মোবাইল চার্জ করতে পারবো। তো এটা আসলে কি ফাস্ট চার্জিং হয় কিনা সেটা আমরা একটু চেক করব। আর এখানে আছে আমাদের ইনপুট এসি 220 ভোল্ট, আর এখানে অন অফের জন্য সুইচ। তো এই হলো আমাদের বাইরের অংশ। এখানে একটা রিস্টার্ট সুইচ আছে। তো আমরা এখানে একটু মোবাইল কানেক্ট করে দেখবো যে আমাদের মোবাইলটা চার্জ হয় কিনা বা আদৌ কুইক চার্জ নেয় কিনা। তো আমরা এটা দিয়ে চার্জ করে দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা চার্জ দিই, তো এটা নর্মাল 5 ভোল্ট 2 এম্পিয়ার অনুযায়ী যে পরিমাণে লোড নাই, এছাড়া ফাস্ট চার্জিংয়ের অপশন নাই। তো এটা দিয়ে মোটামুটি মানে মানে প্রবলেম পড়ে গেলে তখন এটা দিয়ে সহজেই চার্জ করতে পারবেন। তো এটা এখন পোস্টমর্টেম করবো, তো এক ভিডিওতেই আমি সব ক্লিয়ার করে দিব আপনাদেরকে। তো এটার ওজন প্রায় 500 গ্রামের বেশি হবে, প্রায় হাফ কেজির বেশি হবে, খুবই ভালো কোয়ালিটি। তো এটা আমি এখন খুলবো, খুলে ভিতরে কি কি আছে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, খুলে ফেললাম। এই হলো আমাদের মূল সার্কিট এবং ব্যাটারি। তো দেখতে পাচ্ছেন এটার ব্যাটারি কত বিগ ব্যাটারি। এবং এটা নর্মাল 1865 মডেলের ব্যাটারির মতো না। এটার ব্যাটারি মডেল হলো 21700, 5000, এক একটার এম্পিয়ার 5000 মিলি এম্পিয়ার করে, অর্থাৎ এক ব্যাটারি 5 এম্পিয়ার। এখানে 4 পাশা মোট 20 এম্পিয়ারের ব্যাটারি আছে, অর্থাৎ 20,000 মিলি এম্পিয়ারের মোট ব্যাটারি আছে। এই হলো আমাদের ব্যাটারি ব্যাক। এটা দিয়ে প্রায় 10 থেকে 15 ঘন্টা, অর্থাৎ সারাদিনই আপনি ব্যাকআপ পেতে পারবেন। আর এটা হলো আমাদের মূল সার্কিট। যদি আমরা একটু ভেতরে বিশ্লেষণ করি, এখান থেকে আমাদের এসি ইনপুট হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন চার্জিংয়ের জন্য আলাদা এই যে সুইচিং আইসি রয়েছে, আলাদা মসফেট রয়েছে, আউটপুটে এই যে শর্টকি ডায়োড রয়েছে এইভাবে। এখানে এখানে কিন্তু বিল্ট ইন এই যে বিএমএস এর ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে 2S সিস্টেম আর কি। 2S থেকে এখানে বুস্ট করে 9 ভোল্ট এবং 12 ভোল্ট করা হয়েছে। এই যে এখানে আমাদের কয়েল দেখতে পাচ্ছেন, এই যে প্রত্যেকটা বুস্টিং আইসি খুবই ভালো কোয়ালিটির। এখানে বুস্ট করে 9 ভোল্ট করা হয়েছে, 5 ভোল্ট করা হয়েছে, আবার বাক করে 5 ভোল্ট করা হয়েছে, অর্থাৎ এখানে তো 2S সিস্টেম, অর্থাৎ 8.4 ভোল্টেজ। আর এই পাশে রয়েছে আমাদের রিসেট সুইচ, এবং এখানে মেন সিলেকশন সুইচ 24 ভোল্ট 15 ভোল্টের। আর এই পাশে এই যে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এটা অন অফ সুইচ, আর এটা যে আমাদের ইউএসবি। তো সার্কিটের কোয়ালিটি মোটামুটি খুবই ভালো কোয়ালিটি। আর এখানে প্রত্যেকটা এসএমডি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, দেখতে পাচ্ছেন, যেন অল্প জায়গার মধ্যে এটা ভালো কভার করতে পারে। আর এটা চার্জিং কোয়ালিটিটাও অনেক ভালো। তো এটা আমার কাছে এসেছিল নষ্ট, আলহামদুলিল্লাহ এটা মেরামত করে দিয়েছি, এবং পাশাপাশি ভাবলাম যে আপনাদেরকে এটা রিভিউ করে দিই। তো আসলে আমি রিভিউ নতুন হিসেবে যতটুকু পারি আপনাদের কাছে শেয়ার করলাম। এই ব্যাটারিগুলো খুবই ভালো। এটার ওজনই, এখানে ব্যাটারির ওজনই প্রায় 300 গ্রামের উপরে হবে। তো খুবই ভালো ব্যাটারি,
21700 মডেলের যে 5000 mAh এর ব্যাটারিগুলো 3.7 ভোল্টের, তো এই ব্যাটারিগুলো খুবই ভালো। আর আপনাদের যাদের বাজেট আছে 3 থেকে 3500, অর্থাৎ 3500 মতো বাজেট থাকলে এগুলা নিঃসন্দেহে নিতে পারেন, এটা খুবই ভালো কাজ করে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসলে কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি জানি না, তো এতটুকুই বলা, যাদের বাজেট 3 থেকে 3500 টাকা অবশ্যই এগুলো নিতে পারেন। আর OLX ব্র্যান্ড, এটা ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো একটা ব্র্যান্ড, এদের এই ব্র্যান্ডের রাউটার অনু ইত্যাদি সব কিছুই পাওয়া যায়। তো চাইলে আপনারা এই ধরনের ইউপিএস নিতে পারেন বাসা বাড়ি কিংবা অফিসে। তো এটা প্রায় 10 থেকে 12 ঘন্টা ইজিলি ব্যাকআপ দিবে। আর যেগুলো আপনার রাউটার অনুর এবং এম্পিয়ার কম 0.6 বা ম্যাক্স 1 এম্পিয়ার, সেগুলোতে তো ইনশাল্লাহ 15 ঘন্টার উপরে ব্যাকআপ দিবে, যেহেতু 20000 mAh এর ব্যাটারি। তো এগুলা খুবই ভালো ব্যাকআপ দিবে। যারা এগুলা নিতে চান আপনারা বিভিন্ন অনলাইন শপ থেকে নিতে পারেন। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমার কাছে মেরামতের জন্য আসছিল, এজন্য আপনাদের মাঝে শেয়ার করা। তো এটা ইনশাল্লাহ ভাইকে পাঠিয়ে দিব, বাইরের জেলা থেকে আসছিল, তিনি 2টা রাউটারও পাঠিয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।